Okay, okay, fine. Amira, Mama. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রত্যেক ফ্রাইডের মতো এই ফ্রাইডেতেও আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমিরা আজওয়াদকে নিয়ে। সারা সপ্তাহে আমি এবং মারুফ আমরা দুজনে এত বেশি ব্যস্ত থাকি যে ওদেরকে সেভাবে সময় দেওয়া হয় না। সো আমরা অলওয়েজ ট্রাই করি প্রত্যেকটি ফ্রাইডে শুধুমাত্র আমিরা এবং আজওয়াদে রাখার জন্য। প্রতিটি ফ্রাইডে আমরা ওদেরকে নিয়ে কোনো না কোনো প্লেগ্রাউন্ডে ঘুরতে যাই, এরপর র্যান্ডম কোনো রেস্টুরেন্টে খেতে যাই। এই দিনটি হচ্ছে শুধুমাত্র আমাদের চারজনের জন্য। আমিরা আজওয়াদ পুরোপুরিভাবে আমাদেরকে যেন পেয়ে থাকে দিনটিতে, ওদের মা বাবার সাথে সেই ট্রাইটিই করি। সো এই উইকে আমরা গিয়েছিলাম টাইনি ভিলিতে। এখানে মাঝে মাঝে যাই, যেহেতু টাইনি ভিলি একটু দূরে ধানমন্ডিতে, সো সবসময় আসা হয় না। আজকে আমরা তাই প্ল্যান করেছিলাম যে একটু আগে আগে বের হব, যেন আমরা ইন টাইম আসতে পারি। সো সেই কারণে আসছি। অ্যান্ড এখানে আসলে আমরা আজ অনেক বেশি খুশি হয়, কারণ এটি অনেক বড় একটি প্লেগ্রাউন্ড তো। সো দ্যাটস ওরা এসে খুব মজা পায় এখানে। Wow, ada kota gede. সাধারণত আমরা যে কোনো প্লেগ্রাউন্ডে গেলেই আমরা আজওয়াদকে ছেড়ে দিই, ওদেরকে ফুল ফ্রিডম দিয়ে দিই, ওরা যেভাবে হচ্ছে সেভাবে খেলে। সো আজকে দিনও তার ব্যতিক্রম হয়নি। এটি হচ্ছে ওদের ওয়ান অফ দ্য ফেভারিট জোন। এদের সব বাচ্চারাই এই জোনটি খুব পছন্দ করে। এসব বেশ দিনে খেলতে ওদের খুব ভালো লাগে। Amira, Mama. আমার আসলে জানা নেই টাইনি ভিলির মতো এত বড় আর কোনো প্লে জোন ঢাকায় আছে কিনা।
যদি থেকে থাকে দেন প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আমেরা আজাদকে সেখানে নিয়ে যাব। ওদের এইসব জোনগুলো খুব পছন্দের অ্যান্ড বড় হলে ওরা সেখানে ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করে, খেলতেও অনেক কমফোর্ট ফিল করে। খেলনা নিয়ে আসবো? কোন খেলনা? কোন আর আমার মনে হয় এসব প্লেগ্রাউন্ডে বাচ্চাদের নিয়ে গেলে ওদের কগনিটিভ যে ডেভেলপমেন্টটা এটা বেশ ভালো হয়। আমি আমার চারপাশের বাচ্চাদেরকে এবং আমেরা আজাদকে দেখলে মনে হয় ওরা বেশ ভালো মিশুক অ্যান্ড সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারে, ওদের এই ধরনের কোনো প্রবলেম হয় না অ্যান্ড ওরা বেশ স্পন্টেনিয়াস, যে কোনো বিষয় ওরা অনেক স্পন্টেনিয়াস। সো আমি অলওয়েজ ট্রাই করি ওদেরকে নিয়ে বাইরে ঘুরে বেড়াতে যেন ওরা সবার সাথে মিশতে পারে। আমরা এখানে 1 আওয়ারের মতো থাকি অ্যান্ড এই 1 আওয়ারে আমরা আজাদ দুজনের মতো সম্পূর্ণ খেলেছে। আমরা কোথাও ওদেরকে আটকায়নি, ওদের যা মনে হচ্ছে তাই করেছে। আমরা জাস্ট দেখছিলাম যে ওরা ভালো আছে কিনা, কোথাও ব্যথা পেলো কিনা, দূর থেকে আমরা জাস্ট এটাই অবজার্ভ করছিলাম অ্যান্ড ওরা ওদের মতো 100% খেলছিল। আজাদ, আজাদ, এই ট্যানি ভ্যালি নিয়ে আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমি ওদের প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আরও ইন ডিটেলসে ডিসক্রাইব করেছি। যদি আপনারা চান তাহলে সেই ভিডিও দেখতে পারেন, তার লিঙ্কটি আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। টাইনি ভ্যালি থেকে বের হয়ে আমরা চলে আসি বনানীতে। বনানীতে এখন যেটা মোস্ট হাইপ একটা রেস্টুরেন্ট বোহো, অথেন্টিক থাই ফুড পাওয়া যায় সেখানে। সো আজকে আমরা সেখানে গেছিলাম এক্সপ্লোর করার জন্য। এটা আমার ফার্স্ট টাইম বোহোতে অ্যান্ড আমি যখন জাস্ট এন্ট্রি নিলাম আই ওয়াজ জাস্ট স্পিচলেস। এত সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, হাইলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ভেতরে এনভায়রনমেন্টটা টোটাল ডিফারেন্ট। খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড একটি রেস্টুরেন্ট।
অ্যাজ আ অ্যাপেটাইজার আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন নামটক। ইট ওয়াজ রিয়েলি টেস্টি। বহু স্পেশাল ফ্রাইড রাইস, দেন ছিল চিকেন হলি বেসিল অ্যান্ড হোল স্টিম সিবাস ফিশ উইথ লেমন চিলি সস। অ্যাজ আ ডেজার্ট আমরা অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট আইসক্রিম। এটা অনেক বেশি ইয়ামি ছিল, খুবই টেস্টি একটি ফুড। প্রত্যেকটি আইটেমই অনেক বেশি টেস্টি ছিল। We had enjoyed our dinner really very much. এরপর আমরা কিছু টাইম কাটাই আমার ফ্যামিলি। এরপর আমরা কিছু ছবি তুলি, যেহেতু জায়গাটা অনেক সুন্দর। আমরা আজওয়াদও ওদের খাবারগুলো বেশ এনজয় করছিল। অ্যান্ড বহুতে আমাদের টোটাল বিল এসেছিল 5,512 টাকা। অ্যান্ড এই ছিল আমাদের একটি ছোট্ট ব্লগ। আজকে এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।